আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে এসএসসি পরীক্ষার কৃষি শিক্ষা এমসিকিউ সাজেশনটা দেখাবো। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও নিচে একটা লাইক দিবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওটি আজকে অল্প সময় শেষ করব। তো ভিউয়ার্স এটা বিষয় কোড দেখতে পাচ্ছেন যে 134 এবং সেট আছে খ নাম্বারটা। তো আমি একদম শেষ পর্যন্ত দেখাবো। আমি কথাটা আবারও বলছি, যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না ভাই। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স আপনাদের কৃষি শিক্ষার সময় থাকবে 25 মিনিট এবং পূর্ণমান থাকবে 25, অর্থাৎ আপনাকে 25টা এমসিকিউ আনসার কারেক্ট করতে হবে। তো ভিউয়ার্স আমি 1 থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো 1 নাম্বার দেখুন যে ম্যান গ্রুপ বনের প্রধান বৃক্ষ কোনটি, এটা হবে যে ছোটো গ নাম্বারটা। তো তারপর দেখুন যে 2 নাম্বারটা ঝুঁকিপূর্ণ কর্তন প্রক্রিয়া হলো, তো এটা হবে কিন্তু যে আপনার 1 এবং 2 এবং 3 নাম্বারটা দেখুন যে দেওয়া আছে কোন চিত্রটিতে কাঠের পরিমাণ কম হবে। তো উপরে চিত্রতে দেখুন, চিত্রের পরে তারপর দেওয়া আছে যেটা চিত্র দেখে বুঝতে হবে। তো এটা দেওয়া আছে বড় গ নাম্বারটা। তো 4 নাম্বারটা দেখুন যে কোন ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায়, তো এটা হবে আন্তঃকরণ ভূমিক্ষয়। এবং 5 নাম্বার দেখুন দুরঙ্গা গোলাপের জাত কোনটি, তো এখানে হবে যে আই ক্যাচার, অর্থাৎ বড় গ নাম্বারটা। তো এখন আমি পরবর্তীটা দেখাই যে 6 নাম্বারটা দেখুন যে আবহাওয়া কোন পরিবেশে পাট দ্রুত পচে, গরম পরিবেশ হবে এটা। এবং 7 নাম্বার দেওয়া আছে নিচের কোন উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে সময় বেশি লাগে, তো এটা দেখুন 2টা দেওয়া আছে, এখান থেকে একটা হবে, এটা মানে কারেক্ট করে নেবেন। তো তারপর দেখুন যে 8 নাম্বারটা দেওয়া আছে। তো ভিউয়ার্স আপনাদের ওখানে যদি ভিডিওটি স্পষ্ট না বোঝা যায় তাহলে 3 ডট আইকনে ক্লিক করে ভিডিও রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে একদম ক্লিয়ার দেখা যাবে। তো ভিউয়ার্স আমি কথাটা আবারও বলছি, যদি ভিডিও নিচে এখনও লাইক না করে থাকেন তাহলে এখনই ভিডিও নিচে একটা লাইক দিয়ে দিবেন। তো তারপর দেখুন 10 নাম্বারটা এবং 11 নাম্বারটা দেওয়া আছে। তো ভিউয়ার্স আপনাদের যে কোনো বোর্ডের এমসিকিউ বা সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা তাও কমেন্ট করে জানাবেন। তো আজকে এখন পরবর্তী বিষয়টা এখন আমি আপনাদের দেখাবো। তো তারপর দেখুন 12 নাম্বার দেওয়া আছে কোন ধরনের মাটিতে পুকুরের ঢালের অনুপাত বেশি করতে হয়, তো এখানে দোআঁশ মাটি। এবং 13 নাম্বার হবে জার্সি জাতের সংকট গাভী দৈনিক কত লিটার দুধ দেয়, এখানে 15 থেকে 20 লিটার। তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স তারপর দেখুন 14, 15, 16 এরকমভাবে দেওয়া আছে 19 পর্যন্ত এই পেজটায়। তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তো অথবা আপনার ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে পরে নিতে পারেন। তো তারপর দেখুন 20, 21, 22 এবং 25 পর্যন্ত দেওয়া আছে। তো ভিউয়ার্স এখানে আপনি ইউটিউবে কোনো প্রকার আউট কোশ্চেন পাবেন না, এগুলো যা সাজেশন হিসেবে নেবেন। তো এখান থেকে 100% কমন পড়বে এরকম কোনো নিশ্চয়তা নেই। তো এটা 2019 সালের কোশ্চেনটা হয়তো, তো আপনাদের এটা 2019 সালের কোশ্চেনটা আমি শেয়ার করলাম। তো এখান থেকে আপনাদের অনেকটা কমন আসতে পারে, তো এটা 100% কমন আসবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তো আপনারা টিচারের দেওয়া সাজেশনগুলো ফলো করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।